হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ গুনাহগার ব্যক্তিদের বাম হাতে আমলনামা দিবে। বাবারে গুনাহগাররা বাম হাতে আমলনামা পাইবে। বাবারে তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো, তোমার আমলের কথা, তোমার গুনার কথা তুমি চিন্তা করিয়া দেখো, তোমার আমলনামাটা কি ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে? গুনাহগারের আমলনামাটা বাম হাতে পাইবে। আমলনামা লইয়া লাইন দিয়ে দাঁড়াইবে, হাসরের ময়দানে লাইন দিয়ে দাঁড়াইবে। আল্লাহ আল্লাহ ওই আমলনামার ভিতরে সব লেখা থাকবে, কোন দিন পাপের কাজ করছে, কোন দিন গুনার কাজ করেছে, কোন দিন নামাজ কাজা দিছে, কোন দিন মিথ্যা কথা বলছে, কোন দিন সুদ খাইছে, কোন দিন ঘুষ খাইছে। বাবারে সব আমলনামার ভিতরে লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এ জাহান্নামের ফেরেশতারা এইগুলার ঘাড়গুলা ভাঙা পিছনের দিকে করিয়া দাও। জাহান্নামের ফেরেশতারা ওই সময় আসা আল্লাহ জাহান্নামীদের ঘাড়গুলা মট মট করে ভাঙা পিছনের দিকে করিয়ে দিবে। আল্লাহ আল্লাহ জাহান্নামীর আমলনামার দিকে তাকাইয়া বলবে, আল্লাহ এই গুনাহ আমরা করি নাই, ওই গুনাহ আমরা করি নাই, এইটা আমরা করি নাই, ওইটা আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবান বন্ধ করিয়া দিবে, তখন হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। বাবারে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া বলবে, খুজু ফাউল্লু, এ জাহান্নামের ফেরেশতারা এদের গলার ভিতরে শিকল লাগাও, এদেরকে ধরো, এদের গলায় শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ব্যাপারে জাহান্নামের ফেরেশতারা গলার ভিতরে শিকল লাগাইয়া ছাগলের মতো টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। কিতাব লেখে জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না। আল্লাহ আল্লাহ জাহান্নামের ফেরেশতারা ওই সময় ফুটবল খেলোয়াড়রা যেরকমের ফুটবলে লাথি দেয়, ওই রকম ভাবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের পিঠের উপরে ঢিপ ঢিপ করে লাথি দিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। জাহান্নামের ভিতরে পড়িয়া আল্লাহ আল্লাহ কাঁচা বাঁশ চুলায় দিলে যেরকম টাস টাস করে ফোটে, আল্লাহ জাহান্নামীদের 360টা জোড়া এরকম টাস টাস করে ফুটতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। তারা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া এমন গরম পানি দিবে, এই পানি মুখের কাছে ধরার সঙ্গে সঙ্গে মুখে সমস্ত গোশত খসিয়া খসিয়া এই পানির পেয়ালার ভিতরে পড়িয়ে যাইবে। কিতাব লাগে পানির পিপাসা সহ্য করতে না পারিয়া এই পানি পান করবে, পেটের ভিতরে যাইয়া সমস্ত নারী ভুড়ি গুলি গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়তে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ইয়া আইয়ুহাল হাজিরুন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى والذين آمنوا أشد حبا لله
فقال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قال وما رياض الجنة قال هلك الذكر إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم याद में तेरी सबको बुला दो कोई ना मुझे याद रहे घर पर तुझ पर सब लुटा दो खानाए दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोशी दिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से इब्राहिमिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से और निसारिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से अल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যায় রসুলের রওজায় পৌঁছাইতে অতটুকু সময় লাগে না। বলছেন তো মদিনায় চলে গেছে। আলহামদুলিল্লাহ। উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অত্র এলাকার সভ্যবিন্দু, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সজর যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা সবাই এখন জান্নাতের বাগানের মানুষ, ঠিক কি না? আল্লাহর রসুল বলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলকু যিকির। আল্লাহর রসুল বলেন হে আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে যাও সেখানে খুব বেশি করিয়া বিচরণ করিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান হইল ওই সমস্ত জায়গা যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় আল্লাহর জিকির করা হয়, সেটাই হইল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। রসুলের কথা অনুযায়ী আমরা সবাই বেহেশতের বাগানের মানুষ, ঠিক কিনা? সবাই বেহেশতের বাগানের ভিতরে বসে আছি এই কনকনে শীতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেখানে বসায় রাখছে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে, এখন যে কয়েকদিন ধরে যে শীত পড়তেছে এই শীতের ভিতরে যে আপনারা আসছেন, এরপরও কাজ এই যে পেঁয়াজ লাগানো চলতেছে, এই কাজকর্ম শেষ করে আবার যেই মাহফিলে আইসা এই রাত পর্যন্ত বসে আছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলা শানে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমারই মহাব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসের সবার বন্ধ মনের খিল। আল্লাহু
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি মজার ডাক। আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ বলতেন, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ফাঁক। আল্লাহ যদি সত্যিকারে কেউ এরকমের ইনিয়ে বিনে আল্লাহকে ডাক দিতে পারে, দিল আর জবান এক করিয়া নিজেকে ছোট মনে করিয়া জাহান্নামের আসামি মনে করিয়া, কোন বান্দা যদি আল্লাহকে এরকমের ইনিয়ে বিনে ডাক দিতে পারে, সত্যি ওই আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ফাঁক থাকবে না। আল্লাহ বাবারে, আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ বলতেন, কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল চষতে চষতে মানুষ হাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। অবিশ্বাস করলেন নাকি? হ্যাঁ, যারা আল্লাহকে পাইছে, আল্লাহ আল্লাহ বাবারে, আল্লাহকে ডাক, আল্লাহর ডাকের ভিতরে যারা মজা পাইছে, আল্লাহ তারাই বোঝে যে আল্লাহ ডাকের ভিতরে কি স্বাদ, কি মজা। আল্লাহ জাল খাইতে কষ্ট লাগে, জিবায় লাগে মজা। আল্লাহর রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারে, এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে জবানে আল্লাহর জিকিরটা জারি করিয়া বাবারে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, বাবা আল্লাহ আল্লাহ, তোমার আর কিছু লাগবে না। তোমার জবানে যদি একবার মাওলার জিকিরটা জারি হয়ে যায়, বাবা এই মাওলার ডাকের কারণে, জবানে মাওলার জিকির জারি হওয়ার কারণে তোমার অন্য যে আমলগুলি আছে এমনিই ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? বাবারে, যার জবানে একবার মাওলার জিকির জারি হয়ে যায়, সে কোনোদিন নামাজ কাজা দিতে পারে না। ঠিক কিনা? যার জবানে মাওলার জিকির জারি হয়ে যায়, বাবারে, সে কোনোদিন চুরি করতে পারে না। যার জবানে মাওলার জিকির জারি হয়ে যায়, সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। যার জবানে মাওলার জিকির জারি হয়ে যায়, সে মাফে কম দিতে পারে না, মালে ভেজাল দিতে পারে না। ঠিক কিনা? জবানে যদি মাওলার জিকির জারি হয়ে যায়, বাবা ওই মানুষটা মোবাইল বাইর করিয়া মোবাইলের ভিতরে নেকেট ছবি দেখতে পারে না। পারবে? জবানে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আর এইদিকে মোবাইলের ভিতরে নেকেট ছবি কোনো দিন সে দেখতে পারবে না। এই জন্য আল্লাহওয়ালারা বলছেন, আল্লাহর ওলিরা বলছেন, বাবারি মাওলারে ডাকো, ডাকতে 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 যদি তুমি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, বাবারে আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলা আল্লাহ আল্লাহ পুলসিরাতের গোড়ায় যাইয়া দাঁড়াইবে,
নিচে জাহান্নাম, উপরে পুলসিরাত। মানুষগুলা যখন যাইয়া দাঁড়াইবে, পুলসিরাতের গোড়ায় যখন দাঁড়াইবে, বাবারে কেতাব লেখে জিকিরকারীরা যারা জিকির করছে, দুনিয়ায় বৈশা সবসময় মাওলার নাম ডাকছে, এই মানুষটা যখনই পুলসিরাতের গোড়ায় যাইয়া দাঁড়াইবে, নিচের থেকে ওই সময় জাহান্নাম ডাক দিয়া বলবে, ও ভাই তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে চলে যাও। তোমার জিকিরের নূরের কারণে আমি জাহান্নামের আগুন নিভিয়া গেলাম, তোমার তাহাজ্জুদের নূরের কারণে আমি জাহান্নামের আগুন নিভিয়া গেলাম, তোমার নামাজের নূরের কারণে, তোমার নফল নামাজের নূরের কারণে, তোমার আমলের নূরের কারণে আমি জাহান্নামের আগুন নিভিয়া গেলাম। তুমি তাড়াতাড়ি এখান থেকে পার হয়ে যাও। বাবারে এক সময় জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও, এ যদি কাটিয়া জাহান্নামের ভিতরে পড়িয়ে যায়, ওর জিকিরের নূরের কারণে, আমলের নূরের কারণে, তাহাজ্জুদের নূরের কারণে আমি জাহান্নামের আগুন চিরতরে নিভিয়া যাব, তাড়াতাড়ি ওকে পার করে নিয়ে যাও। বাবারে এই জন্য সবসময় হাঁটতে বসতে চলতে ফিরতে মাওলার নামটা জবানে জারি করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও বাবা। আল্লাহ কোন দিনের আমল বাবারে, আল্লাহ আল্লাহ কোন দিনের ওয়াজ, কোন দিনের নসিহত তোমার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাইবে বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওয়াজ নসিহত শুনতে হবে, জিকির আজকার করতে হবে, তেলাওয়াত করতে হবে, ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। বাবারে কোন দিনের আমলটা যেন তোমার আমার নাজাতের জন্য জরিয়া হইয়া যাইবে, তোমারও জানা নাই, আমারও জানা নাই। আছে জানা? কেউ জানেন যে আজকের মাহফিলটা আমার নাজাতের জন্য জরিয়া হবে? হইতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল অনেকে মাফ করে দিতে পারে, পারে কিনা? আল্লাহ এজন্য জানা তো নাই যে হবেই কিনা, এজন্য সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহর কাজ করিয়া যাইতে হবে বাবা। সামান্য একটু আমলের কারণে আপনার নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে। আব্দুল্লাহ ইবনুল মুবারক সামান্য একটু আল্লাহ আমলের কারণে, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর ওস্তাদ, এই ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ করতে গেছে, হজে যাইয়া রিয়াজুল জান্নার ভিতরে বৈশা মোরাকাবা করতেছিলেন। এই মোরাকাবা অবস্থায় দেখতে পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে হাজির হয়। আল্লাহর রাসূল আয়েশা বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক হজ করতে আসছো, হজ শেষ করিয়া আলী ইবনে মুআফফাক নামে এক ব্যক্তি আছে, তার সাথে তুমি দেখা করিও, তার সামান্য একটু আমলের কারণে এই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 6 লক্ষ হাজির হজ কবুল করিয়া নিছে। সামান্য একটু আমলের কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে, তার সাথে তুমি দেখা করো, তার সাথে দোয়া নিও। ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক বাবা হজের কাজ শেষ করিয়া আলী ইবনে মুআফফাক নামের ব্যক্তিকে খুঁজতে বের হইছে। সমস্ত শহরগুলি খুঁজছে, কোনো শহরে এই নামে লোক পায় না। শহরগুলি খুঁজতে খুঁজতে না পাইয়া এরপরে গ্রামের ভিতরে ঢুকছে, একেবারে নিবিড় পল্লীর ভিতরে ঢুকছে বাবা। নিবিড় পল্লীর ভিতরে ঢুকিয়া এই নাম জিজ্ঞাসা করতেছে। জিজ্ঞাসা করতে করতে এক ব্যক্তি বলে, হ্যাঁ আলী ইবনে মুআফফাক নামে এক ব্যক্তিকে আমি চিনি। ওই তার বাড়ি, ওই যে দেখা যায় একটা ভাঙ্গা চূড়া ঘর ঝুপটি, ওই বাড়িতেই সে থাকে। আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক এই বাড়িতে যাইয়া বাইরে বসে ডাক দিছে, ঘরে কেউ আসেন, বের হয়ে আসেন। বাবারে ঘরের থেকে একটা ব্যক্তি বের হয়ে আসছে। আল্লাহ তার চেহারার দিকে তাকাইলেই মনে হয় যে একটা গরিব মানুষ, উস্কো খুস্কো চেহারা, মাথার চুলগুলা এলোমেলো, গায়ে ছিঁড়া ফাটা জামা, ময়লা জামা গায়ে, ফাটা ফুটা ছিঁড়া জামা গায়ে। লোকটা ঘর থেকে বের হয়েছে।
আল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো আলী ইবনে মুআফফাক। বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারক এই গরিব মানুষটাকে বুকের সাথে জড়াইয়া ধরছে আর বলছে, ভাই এমন কি আমল তুমি করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলকে কবুল করিয়া পছন্দ করিয়া এই বছর 6 লক্ষ হাজির হজ কবুল করিয়া নিছি? এমন কি আমলটা তুমি করো? কয় তেমন কোনো আমল তো আমি করি না। তুমি কি কাজ করো? কয় আমি মুসির কাজ করি। মুসির কাজ করে গরিব মানুষ, এই মানুষের জুতা স্যান্ডেল সেলাই করে, জুতা কালি করে। আমি একজন গরিব মানুষ, আমি মুসির কাজ করি। কয় আমার মনে হয় একদিনের একটা আমল আল্লাহ হয়তো কবুল করতে পারে। কয় হুজুর আমি প্রতিদিন এই দোকানে বসিয়া মুসির কাজ করি। প্রতি বছর যখন হজের সময় হয়, হাজিরা যখন আমার দোকানের সামনে দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হজে যায়, হুজুর এই সময় আমার মনে হয় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমিও হজ করতে পারতাম, আমিও এরকম লাব্বাইক লাব্বাইক বলতে বলতে হাজিরের সাথে যাইতে পারতাম। আল্লাহ আমারে সেই সম্পদ তো তুমি দেও নাই। এই বলিয়া মাওলার কাছে কানতাম। একদিন মনের ভিতরে আসলো যে আমি যদি এই মুসির কাজটা আর একটু বাড়াইয়া দেই, দিনের বেলায় কাজ করি, আমি যদি রাত্রেও কাজটা করি, তাহলে রাত্রে যেই পয়সাটা হবে এইটা আমি হজের জন্য জমা করব, আর দিনের যেই কাজের যে মূল্য হবে এইটা আমি সংসারে খরচ করব। বলে হুজুর এই চিন্তা করে আমি রাত্রে কাজ শুরু করলাম। রাত্রে কাজ শুরু করিয়া যেই টাকা হয় এই টাকাটা আমি জমা করিয়া করিয়া রাখি। করতে 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 কিছুদিন পরে দেখা গেল যে আমার অনেক টাকা জমা হয়ে গেছে। গুনে দেখি যে হজে যে টাকা লাগবে সেই টাকা আমার হয়ে গেছে, হজের টাকা জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে হুজুর আমি কাফেলার সাথে নাম লেখাইয়া দিলাম। ঘটনা খুব সংক্ষেপ। বলে আমি কাফেলার সাথে নাম লেখাইয়া দিলাম যে আমি হজে যাব। আল্লাহ সব কাজকর্ম সব ঠিক করে ফেলাইছি, কাগজপাতি সব ঠিক। আমি দিনের বেলায় কাজ করিয়া সন্ধ্যার সময় বাড়িতে আসি। সকালেই আমার হজে যাওয়ার ডেট, সকালেই যাব কাফেলাদের সাথে। কিন্তু হুজুর যখনই আমি বাড়িতে আসছি সন্ধ্যার সময়, রাত্রে যখন বাড়িতে আসছি, আমার স্ত্রী বলে, স্বামী গো দীর্ঘদিনের জন্য হজে চলে যাবেন, আর ফিরে আসেন কি না আসেন বলা যায় না। আয়েশা হয়তো আমাকেও না পাইতে পারেন। আমার মনের একটা আশা, এই আশাটা একটু পূরণ করিয়া যান। কয় কি আশা? কয় স্বামী গো আমরা তো গরিব মানুষ, বহুদিন ধরিয়া গোশ খাইতে পারি না, গোশত খাই না। গোশত যে কবে খাইছি তা মনেও পড়ে না। আল্লাহ দরিদ্রতার কারণে আল্লাহ গোশত খাইতে পারি নাই। আমার বড় গোশত খাইতে মনে চাচ্ছে, যদি আমার এই আশাটা একটু পূরণ করিয়া যাইতেন। আলী ইবনে মুআফফাক বলে, এই রাত্রে আমি তোমার জন্য গোশত কোথায় পাব? বলে একটু চেষ্টা করিয়া দেখেন, পাইতো তো পারেন। আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, হুজুর স্ত্রীকে খুশি করার জন্য আমি গ্রামের ভিতরে হাঁটতে আছি। ঘর থেকে বের হইয়া গ্রামে গ্রামে আমি হাঁটি, কিন্তু রাস্তায় রাত্রেবেলায় গোশ আমি কোথায় পাব? হঠাৎ করে দেখি এক বাড়ির পাশ দিয়া যাইতেছিলাম, ওই বাড়ির ভিতরে গোশ রান্না হইতেছে, গোশের ঘেরান বের হইছে। যখনই গোশের ঘেরান পাইছি, ওই বাড়িওয়ালাকে ডেকে বের করেছি, বলছি তোমাদের বাড়িতে গোশ রান্না হইতেছে? বলে হ্যাঁ। বলে 2-3 টুকরা গোশত আমাকে দাও, আমি সকালে হজে চলে যাব, আমার স্ত্রী গোশ খাইতে চাইছে, তাকে খাওয়াইয়া যাব। আল্লাহ বলে হুজুর এইটা বলার সাথে সাথে ওই বাড়িওয়ালা গরিব মানুষ, আমি যে কি গরিব তার চাইতো বেশি গরিব সে, আমাকে জড়াইয়া ধরিয়া বলে, আলী রে
আমাদের বাড়িতে যেই গোশত রান্না হইতেছে এইটা আমাদের জন্য হালাল, আলী এইটা তোমাদের জন্য হারাম। কয় কারণটা কি? আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার জন্য হারাম, তোমার জন্য হালাল, আমার জন্য হারাম। এর কারণটা কি? কয় এইটা বলা যাবে না, আমার মাওলার সাথে আমার একটা কন্টাক্ট আছে, এইটা বলা যাবে না। আমার মাওলার সাথে আমার একটা কন্টাক্ট আছে। আল্লাহ আল্লাহ। আলী বলে, আলী ইবনে মুআফাক বলে, আমি লোকটাকে জড়াইয়া ধরলাম যে আমার কাছে বলাই লাগবে, কি কন্টাক্ট তোমার আল্লাহর সাথে? তখন বলে, ভাই তুমি তো গরিব মানুষ, মুসির কাজ করো, তোমার তো একটা রোজগার আছে, আমি তোমার চাইতো গরিব, আমার কোনো কাজকর্ম নাই, আমার 3 দিন পর্যন্ত ঘরে কোনো খানা নাই, আমার ছেলেমেয়েরা 3 দিন পর্যন্ত না খাইয়া ছিল। প্রতিদিন সকালে আমি কাজে বের হই, কাজের খোঁজে বের হই, কোনো কাজ পাই না, টাকা পয়সাও পাই না। 3 দিনের দিন 4র্থ দিন যখন আবার আমি কাজে বের হইছি, সমস্ত শহরগুলায় কাজ খুঁজেছি, কোনো কাজ পাইলাম না। সন্ধ্যার সময় যখন আমি বাড়ির দিকে রওনা দেই, তখন মনে মনে বলি, আজকে যদি আমি খালি হাতে যাই, ছেলে মেয়েরা আমার খালি হাত দেখিয়া হার্ট ফেল করিয়া মারা যাবে। হঠাৎ করিয়া দেখি শহরের বাইরে যে ময়লা আবর্জনা ফেলায়, এই ময়লা আবর্জনার ভিতরে একটা মরা গাদা পড়ে আছে। আমি ওই সময় আল্লাহর কাছে বললাম, আল্লাহ, 4 দিন পর্যন্ত হালাল রিজিক তালাশ করলাম, পাইলাম না, আমার ছেলে মেয়েরা না খাইয়া মারা যাবে, এখন একটা মরা গাদা পাইছি, এই মরা গোশত তো খাওয়া জায়েজ নাই, কিন্তু মাওলা এছাড়া তো আমার কাছে কিছু নাই, তোমারে সাক্ষী রাখিয়া এই মরা গাদার গোশত আমি কাটিয়ে নিয়ে বাচ্চাদেরকে এইটাই রান্না করিয়া খাওয়াই, আল্লাহ তুমি সাক্ষী। কই ভাই আলী রে, ওই মরা গাদার গোশত কাটিয়া বাড়িতে নিয়ে আসা, ওইটা আমার বাড়িতে রান্না হইতেছে, এইটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হারাম। বাবারে, কিতাব লেখে আলী ইবনে মুআফাক এই কথা শুনিয়া এই লোকটাকে জড়াইয়া ধরে বলতেছে, ভাই তোমার পায়ে পড়ি, এই হারাম জিনিস তোমার বাচ্চাদেরকে খাওয়াইও না, তোমার স্ত্রীকে খাওয়াইও না, মরা গাদা এটা হারাম, এইটা খাওয়াইও না, তুমি একটু অপেক্ষা করো, আমি বাড়ির থেকে আসি। বলে, হুজুর এই বলে আমি বাড়িতে দৌড়ে আসলাম, আমার কাছে যে হজের টাকা ছিল, জমানো টাকা, এই টাকা নিয়ে এই লোকটাকে দিলাম আর বললাম, বাজারে যাও, বাজারে যাইয়া চাল ডাল খরিদ করে নিয়ে আসো, বাচ্চাদেরকে হারাম খাওয়াইও না, এটা ফেলাইয়া দাও। এই লোকটা ওই গোশত ফেলাইয়া দিয়া বাজারে চলে গেল, আর এদিকে আমি বাড়িতে আসলাম, স্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলিয়া বললাম, আর বললাম, আমি তো কালকে হজে যাব, টাকা তো দিয়ে দিছি, হজে তো আর যাওয়া হবে না আমার, আমি গা ডাকা দেই, কাফেলারা যখন আমারে খুঁজতে আসে, তুমি বলবা যে কোথায় গেছে আমি জানি না। বলে, হুজুর এই বলি আমি গা ডাকা দিলাম, কাফেলার লোকজন এসে আমারে খোঁজাখুঁজি করিয়া না পাইয়া তারা হজে চলে গেল, তারা সমস্ত লোক হজে যাইয়া হজ করতেছে, হজের কাজ শেষ করছে। আমি এই সময় বাড়িতে, হাজিরা যখন হজের কাজ শেষ করিয়া একজন হাজি বাড়িতে আসে, একজন হাজি আমার বাড়িতে এসে দেখা করতে আসে, আইসা একজন হাজি বলে, ভাই আলী, আরাফার ময়দানে তোমারে এক নজর দেখলাম, এরপরে তো আর তোমারে দেখলাম না। আর একজন হাজি আইসা বলে, হাজি আলী, মুজদালিফায় এক নজর দেখছিলাম, এরপরে আর তোমারে পাইলাম না। আর এক হাজি আইসা বলে, আলী, মিনায় পাথর মারার সময় তোমার এক নজর দেখলাম, এরপরে লোকের ভিড়ের ভিতরে কোথায় গেল আর খুঁজা পাইলাম না।
কার সাথে হজ করেছো, কোন কাফেলার সাথে তুমি হজ করেছো? আর এক হাজি আয়েশা বলে, আলী রে, কাবা তওয়াফ করার সময় তোমারে দেখছি তওয়াফ করতে, এরপরে আর তোমারে খুঁজিয়া পাই না। বলে হুজুর, শেষ সময় এক হাজি আয়েশা বলে তার হাতের ভিতরে একটা টাকার ব্যাগ, কাঁচা টাকা, এই টাকার ব্যাগটা আমার হাতের ভিতরে দিয়া বলতেছে, ভাই আলী, আমি যখন রিয়াজুল জান্নার ভিতরে বসা ছিলাম, এই সময় তুমি যেন কোথার থেকে তাড়াতাড়ি করে আসলা। আয়েশা ব্যাগটা আমার হাতে ধরাইয়া দিয়া বললা, আমি রসুলের রওজা একটু সালাম দিয়ে আসি, আমার ব্যাগটা একটু ধরো। রসুলের রওজায় সালাম দেওয়ার কথা বলি, তুমি কোথায় গেলা? আর তোমারে খুঁজিয়া পাইলাম না, তোমার ব্যাগ আর দিতে পারলাম না। এই যে নাও তোমার ব্যাগ, এই ব্যাগ দিয়া তাড়াতাড়ি হাজী সাহেব আমার ঘর থেকে বের হয়ে গেল। বলে হুজুর, আমি সারা রাত্র কান্দি, আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমি তো হজ করতে পারি না, আমি তো হজ করি নাই, আমি তো পলাইয়া ছিলাম। কিন্তু হাজিরা বলে আমারে কেউ মিনায় দেখছে, কেউ মুজদালিফায় দেখছে, কেউ আরাফায় দেখছে, কেউ কাবা তওয়াফ করতে দেখছে। এর কারণটা কি? আর এই ব্যাগ মাকার, টাকার ব্যাগও তো আমার না। আল্লাহর কাছে কান্নাকাটি করি আমি ঘুমাইয়া গেছি। বলে হুজুর, ঘুমানোর পরে এক আশ্চর্য ঘটনা হয়ে গেল, আমার ঘরটা আলোকিত হয়ে গেল, আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের ভিতরে আগমন করে। আমার ঘরের ভিতরে আল্লাহর রাসূল লুকিয়ে বলে, আলী রে, তুমি যে বান্দাদেরকে হারাম খানা থেকে বাঁচাইছো, হজের টাকা তাদের দিয়া দিছ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার উপরে খুশি হইয়া জান্নাতের থেকে ফেরেশতা পাঠাইয়া তোমার বদলি হজ করাইয়া দিছে। এই জন্য তোমার সুরত দুনিয়া ফেরেশতারা হজ করছে, এই জন্য হাজিরা তোমার বিভিন্ন জায়গায় দেখছে। আর এই যে টাকার ব্যাগটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের থেকে তোমার জন্য পাঠাইছে, যেন আগামী বছর তুমি নিজেই হজ করতে পারো। বাবার এই জন্য কোন দিনের ওয়াজ, কোন দিনের নসিহত, কোন দিনের সামান্য আমল তোমার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাইবে বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমল করতে থাকো, আমল করতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত আমল করতে থাকো। আমার শেখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ধাক্কা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, কোন দিনের ধাক্কায় যেন দরজা খুলিয়া যাইবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবার এই জন্য আনামিয়াত বাদ দাও, চগলখুরি বাদ দাও, গিবা শেখায়ত বাদ দাও, আল্লাহ চালাকি বাদ দাও, এইগুলা বাদ দিয়ে আল্লাহকে ধরো, মিথ্যা কথা বলিও না। আল্লাহকে ধরার মতো ধরো, লম্বা চড়াওয়াজ লাগবে না বাবা, মাথাটা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো বাবা, আসামি মনে করিয়া বসো। বাবারে, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। বাবার এই গোপন গুণে লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে, আল্লাহ আল্লাহ, অতি জীবনের গুনার কথা স্মরণ করিয়া বসো বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না, ঘরের দরজা জানলা বন্ধ করিয়ে দিয়া গুনাহ করেছো বাবা। ও যুবকেরা, ও বুড়ারা, ও পর্দার আলে মা বোনেরা, ঘরের দরজা জানলা বন্ধ করিয়ে দিয়ে গুনাহ করছো, কেউ দেখে নাই, আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও,
জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়ে থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ তোমার আমার ডাকের জবাব না দিয়া পারবে না। দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা দেল নিয়া যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো, আমার সাথে সাথে গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে, যারা জাহান্নামের আসামি আল্লাহ, তারা দুই চোখের পানি ছাড়িয়া দাও। তোমার মনের কাছে জিজ্ঞাসা করলে তোমার মন বলে দিবে তুমি আসামি কিনা। আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আমি আসামি কিনা। গায়ে লম্বা জুব্বা দিয়া, মাথায় টুপি দিয়া, পাগড়ি বাঁধা মানুষের ভিতরে ঘর, মানুষ তোমারে পরহেজগার মুত্তাকিন মনে করে, আসলে তোমার আবার ভিতরে কত নেফাকি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। বাবা, এমনও গুনাহ করেছ ও বাবারা, ও যুবকেরা, ও বুড়ারা, ও পর্দারা, লে মা বোনেরা, এমন গুনাহ করেছ ঘরের স্ত্রী পর্যন্ত জানে না। এমন গুনাহ করেছো ঘরের স্ত্রীও জানে না। ও পর্দারা, লে মা বোনেরা, এমন গুনাহ করেছো তোমার স্বামীও আজ পর্যন্ত জানে না, এলাকার লোকও জানে না। এমন গুনাহ তুমি আর আমি করেছি, মানুষ যদি জানতো জুতার মালা গলায় দিয়া বাজারে বাজারে ঘুরাইতো। আমার আল্লাহ চাপা দিয়ে রাখছে, মানুষকে বুঝতে দেয় না। কল্পনায় কল্পনায় সেই মাওলার কুদরতি বাও জড়াইয়া ধরো। পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। আল্লাহ আল্লাহ বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। বাবারে, ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও বাবা। আসরের ময়দানে আল্লাহ আল্লাহ গুনাহগার ব্যক্তিদের বাম হাতে আমল নামা দিবে। বাবারে, গুনাহগাররা বাম হাতে আমল নামা পাইবে। বাবারে, তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো, তোমার আমলের কথা, তোমার গুনার কথা তুমি চিন্তা করিয়া দেখো, তোমার আমল নামাটা কি ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে? গুনাহগার আমল নামাটা বাম হাতে পাইবে। আমল নামা লইয়া লাইন দিয়ে দাঁড়াইবে, হাসরের ময়দানে লাইন দিয়ে দাঁড়াইবে। আল্লাহ আল্লাহ, ওই আমল নামার ভিতরে সব লেখা থাকবে, কোন দিন পাপের কাজ করছে, কোন দিন গুনার কাজ করেছে, কোন দিন নামাজ কাজা দিছে, কোন দিন মিথ্যা কথা বলছে, কোন দিন সুদ খাইছে, কোন দিন ঘুষ খাইছে। বাবারে, সব আমল নামার ভিতরে লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, এইগুলার ঘাড়গুলা ভাঙা পিছনের দিকে করিয়া দাও। জাহান্নামের ফেরেশতারা ওই সময় আসা আল্লাহ জাহান্নামীদের ঘাড়গুলা মট মট করে ভাঙা পিছনের দিকে করিয়ে দিবে। আল্লাহ আল্লাহ, জাহান্নামীর আমল নামার দিকে তাকাইয়া বলবে, আল্লাহ এই গুনাহ আমরা করি নাই, ওই গুনাহ আমরা করি নাই, এইটা আমরা করি নাই, ওইটা আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবান বন্ধ করিয়া দিবে, তখন হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। বাবারে, আল্লাহ আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া বলবে, খুজু ফাউল্লু, এ জাহান্নামের ফেরেশতারা,
এদের গলার ভিতরে শিকল লাগাও, এদেরকে ধরো, এদের গলায় শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ব্যাপারে জাহান্নামের ফেরেশতারা গলার ভিতরে শিকল লাগাইয়া ছাগলের মতো টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। কিতাব লেখে জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না। আল্লাহ আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা ওই সময় ফুটবল খেলোয়াড়রা যেরকমের ফুটবলে লাথি দেয়, ওই রকম ভাবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের পিঠের উপরে ঢিপ ঢিপ করে লাথি দিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। জাহান্নামের ভিতরে পড়িয়া আল্লাহ আল্লাহ, কাঁচা বাঁশ চুলায় দিলে যেরকম টাস টাস করে ফোটে, আল্লাহ জাহান্নামীদের 360টা জোড়া এরকম টাস টাস করে ফুটতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। তারা বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া এমন গরম পানি দিবে, এই পানি মুখের কাছে ধরার সঙ্গে সঙ্গে মুখে সমস্ত গোশত খসিয়া খসিয়া এই পানির পেয়ালার ভিতরে পড়িয়ে যাইবে। কিতাব লাগে পানির পিপাসা সহ্য করতে না পারিয়া এই পানি পান করবে, পেটের ভিতরে যাইয়া সমস্ত নারী ভুড়ি গুলি গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়তে থাকবে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই মজলিসে যদি আমার কোনো দুশমনও থাকে, আল্লাহ আমার যদি কোনো শত্রুও থাকে যারা আবার গিবত শিকায়ত করে পিছনে পিছনে, আল্লাহ তাদেরকে তুমি এই জাহান্নামের গরম পানি খাওয়াইও না। আল্লাহ আমার শত্রুকে তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও না। বাবারে বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। বাবা কাঁদো, বাবা কাঁদো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়ে বসো। আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন, পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। গুনাহ করিয়ে করিয়ে চোখের পানি শুকাইয়ে ফেলছো, গীবাত করিয়ে করিয়ে চোখের পানি শুকাইয়ে ফেলছো, এই জন্য এখন চোখে পানি নেই। মোবাইলের ভিতরে নেকের ছবি দেখে দেখে চোখ দিলটা শক্ত করিয়ে ফেলাইছ, এই জন্য এখন চোখে পানি নাই। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বসো বাবা। বাবারে আল্লাহ আল্লাহ, এই গভীর রাত্রে যদি কোনো মা তার সন্তানকে রাগ করিয়া ঘরের বাইরে বের করে দিয়া, ছোট বাচ্চাকে ঘরের বাইরে বের করিয়া দরজাটা আটকাইয়া দেয়, ওই সন্তান বাইরে বসে তখন মা মা কইয়া ডাক দেয়, একবার দুইবার তিনবার ডাক দেয়, মা দরজা খোলে না। অভিমান করিয়া মা ঘরের ভিতরে বসে থাকে। এরপরে যখন ওই সন্তান দুই চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, মা গো মা, ও মা দরজা খোলো, ও মা দরজা খোলো, আমি বাড়ি বাইরে ভয় পাইতে আছি, দরজা খোলো, ও মা আমার ভয় লাগতেছে, দরজা খোলো। বাবারে কখন তো কোনো মা আর সহ্য করতে পারে না, টাস করে ঘরের দরজাটা খুলিয়ে দিয়া বাচ্চাকে ঘরের ভিতরে নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরে। বাবা মাঝে কত ভালোবাসে, বুঝবি তোর মা মরার শেষে। এই জগতে মায়ের চেয়ে আপন কেহ নাই, মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যায়। আরে দরদের মা বাবারে, এই দরদের মা বাবাকে যারা হারাইছো তারা বুঝতেছো মা কি জিনিস, বাবা কি জিনিস। যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা কিন্তু অতটা বোঝো না বাবা। আমি বুঝতে আছি, আমার মাকে হারাইছি, বাবাকে হারাইছি। আমার মার কথা মাঝে মাঝে আপনাদেরকে বলি, আমার মার কথা মাঝে মাঝে আমার মনে পড়িয়ে যায়। আমি যখন রসুলপুরে পড়তাম,
ওই সময় মার কাছে চিঠি লিখছি, ওই সময় তো মোবাইল ছিল না, মায়ের কাছে আমি চিঠি লিখছি, মা আমি অমুক তারিখে বাড়িতে আসব। ঠিক সেই তারিখ মতো বাড়িতে রওনা দিলাম। ওই সময় ছিল আষাঢ় মাস, আকাশ থেকে পিটপিট করে বৃষ্টি পড়তে আছে। বাড়ি যাইতে যাইতে আমার রাত হয়ে গেল। তুষখালী বাজার থেকে আমাদের বাড়িতে হাঁটিয়া যাইতে হয়, 2 মাইল 2.5 মাইল জায়গা হাঁটিয়া যাইতে হয়। ওই কাদা পিচ্ছিল রাস্তা, রাত্রে প্রায় অন্ধকারের ভিতরে পিটপিট করে বৃষ্টি পড়তে আছে। আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই। বাবারে বাড়ির কাছাকাছি যাইয়া দেখি আমাদের বাগানের ভিতরে একটা বাতি জ্বলতে আছে। পিটপিট করে একটা বাতি জ্বলে। এই বাতিটা দেখে পড়তে আমার ভয় লাগছিল যে কোনো জিন ভূত নাকি, কিন্তু ভয়তে ভয়তে আস্তে আস্তে কাছে যাইতে যাইতে যাইয়া দেখি আমার দরদের মা একটা বাতি ধরিয়া দাঁড়াইয়া রয়েছে, বৃষ্টির ভিতরে ভিজতেছে। আমার মাকে জড়াইয়া ধরে বললাম, মা এই বৃষ্টির ভিতরে তুমি এই রাত্রে এখানে দাঁড়াইয়া রইছো কেন? তুমি চিঠিতে লেখছাল আজকে বাড়িতে আসবা, এই জন্য আমি বাতি ধরিয়া দাঁড়াইয়া রইছি। বাগানের ভিতরে ঢুকতে ভয় পাও কিনা? বাগানের ভিতরে ঢুকতে, বাড়ির ভিতরে ঢুকতে ভয় পাও নাকি? এই জন্য আমি ল্যাম্প ধরিয়া দাঁড়াইয়া রইছি। আরে দরদের মা, এরকমের দরদ আর কেউ করবে না বাবা। ও বাবারা, তোমাদের হাতে পায়ে জড়াইয়ে ধরিয়ে বলি, এ যুবকেরা, তোমাদের হাতে পায়ে জড়াইয়ে ধরিয়ে বলি, যারা এই দরদের মা বাবাকে কষ্ট দিছ, অনেক সময় কষ্ট দাও, মা বাবার মনে কষ্ট দাও। মোবাইল কিনা নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে মা বাবাকে কষ্ট দাও। বিবাহ করার পরে স্ত্রীর কথা মতো মা বাবাকে কষ্ট দাও। যারা মা বাবাকে কষ্ট দিছ, যাদের মা বাবা বেঁচে আছে, বাড়িতে যাইয়া 2 পাও জড়াইয়া ধরে দুধের দামে ভিক্ষা চাইয়া লইও। আর যাদের মা বাবা কবরে চলে গেছে, শেষ মোনাজাতের সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাইও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন, আল্লাহ আমিন। আমাদের সব গুনার আল্লাহ গো তুমি জামিন। মূর্খ আমরা, নাদান আমরা, কিছুই নাহি জানি। দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি পুজি। দয়া করে দাও গো আল্লাহ গঙ্গুহি রুহানি। দয়া করে দাও গো আল্লাহ নেসারি রুহানি। ওরে দয়ার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, একা একা কেমনে দিব পারি ওই অকুল সাগরে। 3.5 হাত নৌকা লইয়া যাইতে হবে পারি দিয়া। মাঝি মাল্লা থাকবে না কেউ সঙ্গে রে। আল্লাহ তুমি একটা লক্ষ্য খালি হাতে ফিরে দিও না আল্লাহ। এ আল্লাহ, অধিকাংশ মানুষগুলা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। এ আল্লাহ, কে কি চায় তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ। এ আল্লাহ, প্রত্যেকের মনে নেক আশা পূরণ করে দাও। এ আল্লাহ, প্রত্যেকের মনে নেক মকসুদ পুরা করে দাও। এ আল্লাহ, কে কি চায় বা আল্লাহ। দাড়ি পাকা মানুষগুলো 2 চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ, দাড়ি পাকা মানুষের চোখের পানি দেখলে তুমি আল্লাহ লজ্জা পাও, শরম পাও। তুমি মজলিসের দিকে তাকাইয়া দেখো, কত দাড়ি পাকা মানুষগুলো 2 চোখের পানি ছেড়ে দিয়েছে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত যুবকেরা
দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, পর্দা আলে মা বোনেরা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ, যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, এ আল্লাহ এই পানির উসিলায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ অনেকেই গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছে আল্লাহ, দিলটা শক্ত করিয়া ফেলাইছে, এই জন্য এখন চোখে পানি নাই। হাজার কথা শুনিয়াও চোখ দিয়ে পানি আসতেছে না আল্লাহ। যারা কাঁদতেছে আল্লাহ তাদের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ মাহফিলখানা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ যাদের প্রচেষ্টায় মাহফিল হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেককে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেককে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমার মতো পাপী তোমার জমিনে আর নাই। এ আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া, আল্লাহ আমার পাপের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যেই বুজুর্গের উসিলায় তোমারে পাইলাম আর পাবো আল্লাহ, আল্লাহ আমাদের শায়েখ আল্লাহ রসুলপুরি আমাদের সারিয়া কবরে শুইয়া আছে আল্লাহ। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ তার কবরটা নূরে মোনাব্বার করে দাও। আল্লাহ তার রুহানি ফায়েস্তা আমাদের উপরে বর্ষণ করো আল্লাহ। আল্লাহ যারা ভুল বোঝে রসুলপুর থেকে দূরে সরে আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও। আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। আল্লাহ আমার ভুলের কারণে আমার গুণের কারণে সালেকদেরকে তুমি সরাইয়া দিও না। আল্লাহ সালেকদেরকে তুমি দূরে সরাইয়া দিও না। আল্লাহ যেই কপাল পর এখনো তোমার হাবিবকে দেখে নাই, আল্লাহ স্বপ্নে হোক মোরাকাবায় হোক তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ পর্দার আলে মা বোনের আমিন আমিন করতে আছে আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। পর্দায় থাকার তৌফিক দান করো, স্বামীর খেদমত করার তৌফিক দান করো। আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো, এলাকাবাসীকে কবুল মঞ্জুর করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।